নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, 15ই ডিসেম্বর যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তখন তো আমরা সবাই জানতে পারবো যে কত নাম বাদ গেল। অনেকে বলছেন ন্যূনতম 70 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যাবে, কিন্তু অনেক জায়গায় বিএলওরা তাদের দায়িত্ব পালন করছেন না। আবার বহু বিএলও হুমকি অগ্রাহ্য করে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। আবার অনুপ্রাণিত বিএলওরা শাসক দলের কথা মতো কাজ করছেন। মৃত ভোটার, পার্মানেন্টলি শিফটেড, মাল্টিপল এন্ট্রি যাদের আছে, ফর্মগুলো পূরণ করেছেন, আপলোড করছেন না। এমন একটা খবর বেরিয়েছে 1 ডিসেম্বর টেলিগ্রাফ পত্রিকায় প্রথম পাতায়, যে বিএলও ফর্ম নিয়ে এসছেন এক ভদ্রলোকের কাছে। সেখানে একজনের কথা বলা হচ্ছে, তিনি নাকি ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের 2 ছেলে, 2 মেয়ে, আর কোনো ছেলে নেই। তো বিএলও ফর্ম নিয়ে ভদ্রলোককে বলছেন, এই তো আপনার ছেলে, আপনি নিন। ভদ্রলোক ফর্মটা নেননি, না ফর্মটা নিয়েছেন, নিয়ে ফিল আপ করে জমা দেননি, বলেছেন আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো, এই নামে আমার কোনো ছেলেই নেই। তাহলে এই অদৃশ্য ছেলে, মানে ওই ভদ্রলোক কখনো দেখেননি, সে বছরের পর বছর ভোট দিয়ে গেছে, এরকম অনেক আছে। তাই প্রকৃত ছানবিনটা করতে হবে। সেই জন্য ইআরওদের মুচলেকা দিতে বলা হয়েছে যে আপনারা কোনো অস্থায়ী চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটরদের তথ্য আপলোড করার কাজে লাগাননি। এই মুচলেখা তাদের দিতে হবে। তারপর কমিশন তো যাচাই করে দেখবে যে তাদের বক্তব্য সত্যি না মিথ্যা। যদি মিথ্যা প্রতিপন্ন হয়, শাস্তির মুখে পড়তে হবে। কারণ পশ্চিমবঙ্গে প্রতিটা সরকারি দপ্তর এখন শাসক দলের শাখা অফিস, এবং কমিশনের নিজের তো লোকবল নেই। কমিশনকে সারা ভারতবর্ষে কাজ করতে গেলে সরকারের উপর নির্ভরশীল হতে হয়। হ্যাঁ, কিন্তু কমিশন যেহেতু সাংবিধানিক ক্ষমতা আছে, সুপ্রিম পাওয়ার আছে, কমিশন নির্দেশ দিলে সেটা এরা মানতে বাধ্য। সেই জন্যই সুব্রত বাবু দায়িত্ব নেওয়ার পরেই দেখলেন 7 দিন বেড়ে গেল সময়সীমা এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়া, ডিজিটাইজ করা এবং আপলোড করা। খুব তাৎপর্যপূর্ণ। এবং ইএলওদের মুচলেখা দেওয়ার নির্দেশ। বিএলওদের স্পেশাল রোল অবজারভার বলেইছেন যে আপনারা কোন অজ্ঞাত কারণে এখনো আপলোড করছেন না, কার নির্দেশের অপেক্ষায় আছেন। সিইও সাহেব তো বলেই দিয়েছেন। তাহলে এত দ্বিধা কেন? দ্বিধা কেন? ওই সুব্রত বাবু জানেন, ইঙ্গিতটা স্পষ্ট। দ্বিধা এই জন্যই, এই বিএলওদের অনেকেই অনুপ্রাণিত গৃহপালিত, আবার অনেকে চাপের মুখে পড়ে কাজটা করছেন না। এআই প্রযুক্তি ব্যবহার হবে, তথ্য প্রযুক্তির সব ক্ষেত্রকে কাজে লাগানো হবে। 35 লক্ষ আধার কার্ড বাতিল হয়েছে, মৃত। তাহলে মৃত ভোটারের সংখ্যা কত হতে পারে? প্রপার রিফ্লেকশন হবে তো এসআইআর। সেই জন্য তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সুব্রত বাবু বলেছেন মালদা কুচবিহারের কাজ একদম সন্তোষজনক নয়। তাহলে প্রয়োজনে কমিশন খসড়া ভোটার তালিকা ধরুন প্রকাশ হলো নির্ধারিত সময়, প্রয়োজনে কমিশন কোন জেলায় আবার রিভিশন করাতে পারে, এবং করাবেও প্রয়োজন মনে করলে। কমিশনের কাছে তথ্য ভান্ডার আছে, সেই তথ্য ভান্ডার আর ইআরওদের তালিকা, খসড়া তালিকার সঙ্গে কমিশনের তথ্য ভান্ডার কতটা মিলছে কতটা মিলছে না দেখা হবে। যদি গ্রস ইররেগুলারিটিস এর আভাস কমিশন পায় কোনো জেলা থেকে, আবার নতুন করে সেখানে ওই ইন্টেন্সিভ রিভিশনের সেকেন্ড ফেজ হবে। কারণ কোনো অবস্থাতেই নির্ভুল ভোটার তালিকা ছাড়া পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে না। তার জন্য যদি নির্বাচন নির্দিষ্ট সময় না হয় তো হবে না, হবে না। কি করা যাবে? এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে রাষ্ট্রপতির শাসন জারি হবে, তারপর এসআইআর এর অসম্পূর্ণ কাজ করে ভোট হবে। এই যে খসড়া ভোটার তালিকা বেরিয়ে গেল, তার মানে সব শেষ নয়। এখনই সুব্রত বাবু বলছেন যে মালদা
এবং কুচবিহারের কাজ একদম সন্তোষজনক নয়। বিএলওদের তিনি হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। তারপরে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে কমিশন যদি দেখে বাস্তবের সঙ্গে খসড়া তালিকা মিলছে না, তাদের তথ্য ভাণ্ডারে যা তথ্য আছে তার সঙ্গে খসড়া তালিকায় যে তালিকা প্রকাশ হয়েছে, যে ভোটারদের নাম প্রকাশ হয়েছে, তার মধ্যে বিস্তর অসঙ্গতি আছে। কোনো কোনো জেলা থেকে বেশি করে এই অসঙ্গতিটা সামনে এসছে। কমিশন কিন্তু দ্বিধা করবে না, আবার ওই জেলাগুলোতে আবার ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেওয়া। কমিশনের পরিকল্পনার মধ্যে কিন্তু এটা আছে। নইলে 4 তারিখের বদলে রাতারাতি 11 তারিখ করে দেওয়া হলো। সারা দেশের জন্যই হয়েছে, কিন্তু থার্স্ট এরিয়া পশ্চিমবঙ্গ, এটা বললে চলবে না। কারণ সব থেকে বেশি কমিশনের শিরোপ্পিলা পশ্চিমবঙ্গ। সিওর দপ্তরের সামনে বিএল অধিকার রক্ষা মঞ্চের নামে প্রতিদিন বিক্ষোভ, সরকারের পদে পদে অসহযোগিতা। শেষ পর্যন্ত স্প্যান রোডে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া 2টো তলায় কমিশনের দপ্তর স্থানান্তরিত হচ্ছে। চাঁদসনগরে মনসা পুজো করার মতো কমিশনকে কিছুটা আর্থিক স্বাধীনতা দিতে বাধ্য হচ্ছে নবান্ন। দিদিমণির চিঠির বক্তব্যের সঙ্গে সহমত নয় কমিশন। বাংলা সহায়তা কেন্দ্রের চুক্তিভিত্তিক কর্মীদের তারা কাজে লাগাচ্ছে না তথ্য আপলোড করার কাজে, এবং বহুতল আবাসনের মধ্যেই বুথ হবে। এবং 15ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দিদিমণি আগেই বলে দিয়েছেন বড় কিছু হবে। তা তৃণমূল তো পথে নেমে প্রতিবাদ করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। সেই সময় এসআইআর এর কাজ চালিয়ে নিয়ে যাওয়া কমিশনের পক্ষে কতটা সম্ভব হবে এই নিয়ে প্রশ্ন আছে। তা বলে কি এসআইআর বাতিল হয়ে যাবে? একেবারেই হবে না। যদি কমিশন মনে করে এমন পরিস্থিতি হচ্ছে যে তাদের পক্ষে কাজ করাটা সম্ভব নয়, তখন তারা স্থগিত করে দেবে। যতটা হয়েছে হয়েছে, এখন আর হবে না। এই সরকারের মেয়াদ শেষ হলে পরে হবে। 2026-এর মে মাসে হবে, রাষ্ট্রপতি জারি করে বাকি কাজ সম্পূর্ণ করে ভোট হবে। এসআইআর সম্পূর্ণ করতে হবে, যে কোনো মূল্যে করতে হবে। আমাদের দাবি নির্ভুল ভোটার তালিকা। একজন যোগ্য ভারতীয়র নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। একজন মৃত, পার্মানেন্টলি শিফটেড, মাল্টিপল এন্ট্রি এবং অনুপ্রবেশকারীদের নাম যেন তালিকায় না থাকে। আমাদের দেশের সরকার নির্বাচন করবেন আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ভোটাররা। কমিশনকে এটা মাথায় রাখতে হবে, এটা তাদের সাংবিধানিক দায়িত্ব। বাধা আসছে, বাধা তারা অতিক্রম করার চেষ্টা করছেন। তাদেরও কয়েকটা ভুল হয়েছিল, সেই ভুল তারা সংশোধন করেছেন। প্রত্যেকটা ডিএম অফিসে কমিশনের পর্যবেক্ষককে বসিয়ে রাখতে হবে এবং তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার করতে হবে। তাহলেই দেখবেন এই জল মেশানো ব্যাপারগুলো সামনে চলে আসছে। তাই খসড়া তালিকা প্রকাশ হয়ে গেল মানে শেষ কথা নয়। যদি কমিশন মনে করে কোনো জেলায় যে তালিকা প্রকাশ হয়েছে সেটা এখনো অসম্পূর্ণ, পুনরায় রিভিশনের নির্দেশ কমিশন দিতে পারে। সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে। আমরা যেমন ভোটে পুনর্গণনা হয় না, এই আরেকবার ভোট হয় না, রিপোলিং, এখানেও হবে আরেকবার রিভিশন, অসুবিধা নেই। কমিশন কিন্তু সেই পথে হাঁটবে প্রয়োজন মনে করে, এবং এটা অবশ্যই কমিশনের মাস্টার স্ট্রোক হবে। আপনাদের আবার বলি, আপনাদের সহযোগিতায় আমি সত্যিই কৃতজ্ঞ। আপনারা যেভাবে আমার এই ভেঞ্চারকে সাহায্য করছেন, ভবিষ্যতেও করবেন এই আশা করি। যে ডিভাইসেই আপনারা অনুষ্ঠান দেখছেন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশেই থ্যাঙ্কস বাটন আছে, সেটাকে ক্লিক করলেই আপনারা আমার এই ভেঞ্চারের সঙ্গে যুক্ত হতে পারবেন। যারা যুক্ত হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। আরো মানুষ আশা করি আমার এই ভেঞ্চারের সঙ্গে নিজেদের যুক্ত করবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.